ভালোবাসি তোমায় অগনুরে মদিনায় জগতে নাই তোমার তুলনা কন্যা জগতে নাই তোমার তুলনা কত ভালোবাসি তোমায় অগনুরে মদিনায় জগতে নাই তোমার তুলনা হায় জগতে নাই তোমার তুলনা মাতা পিতা আত্মীয় স্বজন সবার সাইতে তুমি হও আপন তুমি আমরার জীবন মরণ তুমি আমরার সাধনা জগতে নাই তোমার তুলনা কন্যা জগতে নাই তোমার তুলনা কত ভালোবাসি তোমায় অগনুরে মদিনায় জগতে নাই তোমার তুলনা আরে জগতে নাই তোমার ডাক দিছে কয়টা একটা ডাক দিছে না ছোট্ট আছে আবু বকর দরজা খুলে দিছে দরজাটা খুলে দিয়ে এখন লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি বললেন কি রে আবু বকর একটা ডাক দিলাম মাত্র তুই কি ঘুমাস নাই একটা ডাক মাত্র দিলাম তুই দরজাটা খুলে দিলি তুই কি ঘুমাস নাই রে আবু বকর কয় না হুজুর আমি ঘুমাই নাই সুবহানাল্লাহ আমি ঘুমাই নাই গো নবীজি আবু বকর তুই আমার এত ভালোবাসিস আমিও তোরে খুব ভালোবাসি রে আবু বকর তোর আমার ভালোবাসা স্বর্ণ করে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত সব ভালোবাসলে এভাবেই বাঁচতে হয় ঠিক কি না কি রে আবু বকর তুই ঘুমাস না কিল্লিগা মানুষ তো ঘুমায় তুই ঘুমাস না কিল্লিগা আবু বকর কয় হুজুর আপনি বহুদিন আগে 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন প্রস্তুতি থাকার জন্য আমি ঘুমাই নাই একটা কারণে যদি আপনি আমার ঘরের দরজার থেকে আমার ডাক দেয়া যদি শূন্য হাতে ফিরে যান আল্লাহর নবী আমি এই জন্য ঘুমাই নাই আপনি আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় থাকবেন ডাকতে থাকবেন কষ্ট হবে হে আল্লাহর নবী এই কারণে 6টা মাস পার হয়ে গেছে আমি আবু বকর বিছানায় ফিট লাগাই না আমি আবু বকর বিছানায় ফিট লাগাই নাই গো নবী ঠিক আছে চলো আমরা মদিনার দিকে রওনা করি হঠাৎ করে আবু বকর কয় হুজুর আমরা মাত্র 2 জন আর একজন সঙ্গী হইলে কি ভালো হয় না আর কয়েকজন সঙ্গী হলে কি ভালো হয় না গো নবী নবীজি বললেন কে বলছে আমরা 2 জন আমরা 3 জন ইন্নাল্লাহা মাআনা হে আবু বকর তুমি আমি তোমার আমার মাঝখানে আছেন আমার আল্লাহ ইন্নাল্লাহা মাআনা ইয হুমা ফিল গারি ওয়া ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা সুবহানাল্লাহ সময় বুঝে চলছেন নবী আবু বকর সাথে গৃহেতে রাখিয়া গেলেন রে হযরত আলী রে আমার ওই মদিনার পথে কন্যা ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে ভাবপূর্ণ হৃদয়ের মানুষ রে চলছে না রাতে রে আমার ওই মদিনা
মদিনার পথে কন্যা ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে বন্ধুরা আমার হযরতে আবু বকর নবীজি নিয়ে হাঁটতেছেন কিছু দূরে যায়া আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো মেহেরবানি করে একটু দাঁড়ান নবীজি বললেন কি রে আবু বকর দাঁড়াবো কেন হযরতে আবু বকর কোন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মেহেরবানি করে গো নবীজি আপনি আমার কাঁধে উঠেন হে নবী আপনি কাঁধে উঠে পড়েন আমার কারণ আবু বকর কারণ কি হুজুর আমরা দুইজন মানুষ হাঁটতে যাইতাছি সকালবেলা কাফেররা হয়তো তালাশ করবে এই পথে এজন্য আপনি আমার কাঁধে উঠেন সুবহানাল্লাহ কোন হুজুরে কান্দে লই লাইছে আবু বকর কান্দে লইয়া দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে বর্দে চলে ফাউডি চাপ দে ফেলায় না আবু বকর ভাবছে নবীজিরে কান্দে লইছি ফাউডি যে মাটিত পাল বাম জুড়ে চাপ দিয়া পুরাটা ফাউ যদি মাটিত চাপ দিতে দাগটা যদি বড় হয়ে যায় কাফেররা তালাশ করবো মনে করবো যে আবু বকর বুঝি নবীরে কান্দে লইছে এই জন্য আবু বকর দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে বর করিয়া আবু বকর হাঁটতেছেন একটু পরে রসুল বলতেছেন কিরে আবু বকর তুমি দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর বর দিয়ে হাঁটতেছো কেন হে রসুল আমনের কান্দে লইছি পায়ের দাগটা যদি বড় হয়ে যায় কাফেররা হয়তো সহালে তালাশ করবে আর ভাববে যে আবু বকর তো নবীরে কান্দে লইয়াছে নাইলে পায়ের দাগ বড় হয়েছে কেন কি প্রেম দেখেন না কি ভালোবাসা আরো কিছু দূর যাওয়ার পর হযরত আবু বকর একটা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর বন্ধু একটা কথা জানতে চাই গো নবীজি বলো আবু বকর কয় কি গো নবীজি মারহাবা কন্যা কি মধুর ডাক কি গো নবীজি আমি জানতে চাই কাঁধে বোঝা নিলে তো ওজন লাগে মাথায় বোঝা নিলে ওজন লাগে হে নবী আমি যে আপনারা কান্দে লইছি ওজন লাগে না তো হ্যাঁ কারণ কি গো নবী নবী মুস্কি মুস্কি একটা হাসি দিয়ে কয় আবু বকর নূরের তো ওজন হয় না নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শামসুল হক ওমদ হাফেজ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই দিনের নবী আবু বকরকে একটা পুরস্কার দিলেন নবীজিকে আবু বকর কান্দে উঠাইছে এজন্য একটা পুরস্কার দান করলেন কি পুরস্কারটা হলো এটাই আবু বকর রে আজ থেকে নকশেবন্দ মোজাদ্দেদিয়া এই দুইটা তরিকার দায়ভার আর আবু বকর তোর কাছে দিলাম দুইটা তরিকা কয়টা এই মেজুর এখন চারটা তরিকার দায়ভার দুইজন সাহাবীর হাতে একজন হযরত আলী সিস্তিয়া এবং কাদরিয়া দুই তরিকার দায়ভার হযরতে আলীর কাছে দিয়া দিছেন এটা কখন দিছেন রাসূল এটা দিছেন এই সময় হযরত একদিন সাহাবীদের সাথে হযরত আলী কি করছেন ঠাট্টা করতেছেন বলতেছেন হ্যাঁ বুঝছি নবীর কাছে একবার যান আমার কাছে দুইবার আনা লাগে ভালো করে কোন নবীর কাছে একবার গেলে আমার কাছে আসতে হয় দুইবার সাহাবীর আগে কয় কি গো নবীজি এই আলী তা কি কয় কয় আমনের কাছে একবার আইলে তার কাছে দুইবার যাওয়ার লাগে এটার কারণ কি কি কয় হযরত আলী কয় ডাক দাও আলী রে আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কি কয় আমার সাহাবীরা রে কি কইছস কি গো নবীজি কি কইছি আমি
তুই কইস যে আমার কাছে আমি নবীর কাছে আমি নবী, আমার কাছে আইয়ে একবার আর তোর কাছে যায় নাকি দুইবার? হযরত আলী বললেন, হুজুর এটা তো আমি কই নাই, আমনের কথা। নবীজি আপনি তো বললেন আনা মাদিনাতুন ইলমু আলিউন বাবুহা, আমি রাসূল ইলমের শহর আর এই শহরের দরজা আমার আলী। কি গো নবীজি, কেউ যদি ঘরের ভিতরে গুদামের ভিতরে ঢুকে কিছু বাহির করার জন্য দরজা দিয়ে তো ঢুকতে হয়, আবার বাহির হওয়ার সময় দরজা দিয়ে তো বাইর হইতে হয়। দিনের নবী মুস্কি মুস্কি একটা হাসি দিয়া কয়, আলী তোর কাছে আজকে থেকে তোর কাছে আমি নবী সিস্তিয়া কাদিরিয়া, হ্যাঁ এই দুইটা তরিকার দায়ভার আলী রে তোর কাছে দিছি। এরপরে ক্রমান্বয়ে পরে বেলায়েতের যুগ আইছে। বেলায়েতের যুগ আইলে এক একজনের কাছে দায়িত্ব গেছে। চিশতিয়া তরিকার ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন আজমিরি সিঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কাদেরিয়া তরিকার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া হযরতে খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে, আর মুজাদ্দিদিয়া হযরত ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে। চার তরিকার চার ইমাম, চার মুজাহাবের চার ইমাম। মারহাবা করো। আচ্ছা, এই তো শরীয়ত, তরিকত, হাকিকত পরে কি মারেফত। মারফত না, মারেফত। মারেফত শব্দের অর্থ হলো গোপন রহস্যের পরিচয়, অদৃশ্যের পরিচয়। মারহাবা কোন। আর হাকিকত শব্দের অর্থ হইল, হাকিকত শব্দের অর্থ হইল এই অতি গোপন, অতি গোপন মানে আসল। হাকিকত শব্দের অর্থ কি? আসল। বুঝেন না আমার কথা? আপনারা আর কথা বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, আমি আমার আসল জায়গায়, আগের জায়গায় ফিরে যাচ্ছি। আবার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل مولانا محمد। রাসূল পাক নবী পাককে আবু বকর কাঁধে লইয়া হাঁটতেছে। যাইতে 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 সুর পর্বতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্র শেষ হয়ে গেল, সূর্য উঠে যাবে, আলো হয়ে গেছে, হয়তো সূর্য উঠে যাবে। ঠিক এই সময়ে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা এই গুহার ভিতরে ঢুকে পড়ি, জাবালে সুরের ভিতরে চলুন আমরা ঢুকে পড়ি। এখানে রাসূল আবু বকরকে নিয়ে ঢুকে গেলেন জাবালে সুরে। সুবহানাল্লাহ। তো এভাবে যখন ঢুকে গেছেন, ঢুকে যাওয়ার পর আল্লাহর কুদরত দেখেন মিয়া, কবুতর আইছে, একজাক কবুতর আইয়া এখানে আল্লাহর হুকুমে আয়া বাসা বানাইছে, বাসা বানায় ডিম পাড়ে লেছে। সুবহানাল্লাহ। ডিম পারিয়া গুহার মুহের উপরে বই রয়েছে। এদিক দিয়ে মাকড় সায়া, চতুর্দিক দিয়া বেড়া বানাইছে জাল দিয়া। সুবহানাল্লাহ কর। সকালবেলা আবু জেহেল্লা তার নেতা ফেতা কর্মচারী কোটল মোটল এটারে লইয়া নবীরে খুঁজে, নবীর হুজরা শরীফে গিয়া অ্যাটাক করছে, গিয়া দেখে নবী নাই, আলী শুয়ে রয়েছে। কেউ আলী, মুহাম্মদ কোথায়? হজরত আলী করলেন কি, মাসে একদম কি, মুহাম্মদ আমিন কোথায়? আমার কাছে জিগাও করে, যাও। আচ্ছা বন্ধুরা আমার, হ্যাঁ কি করলেন আপনার এই
আবু জেহেল এখান থেকে তার পাঠিরে লইয়া যাও এনো নাই মোহাম্মদ, যাও আমরা অন্যদিকে তালাশ করি। তালাশ করতে 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 একটা কাফেলা গিয়ে ঢুকে পড়ছে গিয়া সুর পাহাড় যেহানো যাবালে সুরের মধ্যে গিয়া উপরে গিয়ে উঠতে পড়ছে গিয়া। এই দলটার মধ্যে এই পার্টিটার মধ্যে আমাদের আবু জেহেলও আছে। আবু জেহেল্লা নাম কি? আবু জেহেল করে সুন্দর হইব, আবু জেহেল্লা কইবেন নাম কি? আবু জেহেলের ভাইয়ের নাম জানেন? আচ্ছা রাখেন, এটা প্রসেস করে কোন লাগবে, দুপুরে কোন যেত না, দুপুরে কোন যেত না। আবু জেহেলের মার নাম কি করছে? আবু জেহেলের বাপের নাম কি জানেন? শুনেন নাই? কোন জীবনে শুনেন নাই? আবু জেহেলের বাপের নাম হইছে হিসাম। মনে থাকবে? হিসাম। আবু জেহেলের মায়ের নাম হইছে কতবানু। মায়ের নাম কি? মন থাকবো আর একদিন। আমি এর ভিতর আটটা কথা বলে দিই। এই যে আমার একজন বন্ধুবর বহুদিন ধরিয়া প্রায় 20 বছর তো হবেই, তার সাথে আমার পরিচয়, গভীর সম্পর্ক। আপনারা কপালটা যে কত ভালো, এমন একটা মহাপুরুষ আপনারা আপনাদের এলাকায় আছেন। আমার বন্ধুদেরকে আমি প্রশংসা করছি না, যাহা সত্য তাহা বলছি। আমার বন্ধুবর দেখে আমি তার গুণগানটা করতেছি না, তার যেটা সত্য এটাই বলছি আমি। সাচ্চা গুড় বাতে শাহ অন্ধহারে তিতা লাগে, এই না কথা কন না খা। বাতে শাহ অন্ধহারে কি তিতা, আলুতে কি বাতে শাহ যেমন অন্ধহারে মিঠা লাগে, আমার কথাটা ঠিক এমনই সত্য। এমন একটা মানুষ, সোনার মানুষ পেয়েছেন, আপনারা তারা ধরে রাখতে চেষ্টা করবেন। তিনি আগে থাকতেন নিকলি দরগাবাড়ি মসজিদে, এরপরে বৈরব, বিভিন্ন জায়গায় উনি থাকেন আছেন। যেখানেই যায় এখানেই তার সুগ্রান আল্লাহ পাক ছড়াইয়া দেয়। এখন এই দেশে আছে, এই এলাকায় আছে, এখানেও আল্লাহ পাক তার সুগ্রান ছড়াইয়া দিচ্ছে, আমি আয়াই বুঝতে পেরেছি। আমি বলতেছিলাম আবু জেহেলের বাপের নাম হিসাম, মায়ের নাম কতবানু, বউয়ের নাম হয়েছে জর্না। বউয়ের নাম কি? জর্না। মনে রাখবেন। আর একবার যদি এলাকায় দেখতে হয়, আর আমার তালাশ করলে জনাব মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবের কাছে তালাশ করলে আমাকে পাবেন, আমাকে নতুন করে ফোন করতে হবে না। এরপরেও কাঠ আমি ইনশাল্লাহ দিয়ে যাবো আপনাদেরকে। তবু তালাশ করলে আমাকে তালাশ করতে হলে ওনার কাছে গেলেই আমাকে আপনারা পেয়ে যাবেন। মারহাবা করুন। কষ্ট হচ্ছে না তো? আরো কিছুক্ষণ চলবে? মানে আমার মাধ্যমে আরো কিছু চলবে? আমি আয়াতের কাছে যাই নাই এখনো। যে আয়াত তেলাওয়াত করছিলাম সূরা আলে ইমরানের 2য় রুকু থেকে, যে আয়াত তেলাওয়াত করছিলাম এখানে যাই নাই। এটা কথা ঘটনা মনে হচ্ছে, তাই তুলে দিলাম এখানে। হ্যাঁ, আচ্ছা যাক। তো ভাইয়েরা আমার, এই আবু জেহেলও এই কাফেলার মধ্যে গিয়ে হাজির। এদিন আবু জেহেল কয়, একটা কাজ করো, এই গুহার ভিতরে ঢুকো, যাও গিয়া দেখো এই নবুদ মোহাম্মদ আবু বকরের লয়ে গেছে। একটারে পাঠাইছে। কয়টারে? একটারে। একজন কন্যা যে, একজন কইলে আদব হইব। একটা। কয়টারে পাঠাইছে? গেছে গুজিয়াই বসে গিয়া। এই যে কবুতরের জাল, এই মাকড়সার জাল, কবুতরের ডিম বাসা বানায় লয়ে বই রয়েছে, এটা দিয়ে আয় বসে। আবু জেহেল, আবু জেহেল, তোর কথার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। এই গুহার ভিতরে যদি কিছুক্ষণ আগে যদি মুহাম্মদ আবু বকরকে নিয়ে ঢুকতো, তাহলে কবুতর বাসা ভেঙ্গে ডিম বাসা ভেঙ্গে উড়ে চলে যাইতো, মাকড়সার জাল ছিঁড়ে যাইতো। যুক্তিটাও তো ঠিক আছে, ঠিক আছে না? চলো অন্যদিকে যাই। এই গুহায় নাই, গুহা নিরাপদ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। গুহাটা কি নিরাপদ হয়ে গেছে। হ্যাঁ, এখন রাসূল বলতেছেন, আবু বকর আমি একটু বিশ্রাম করতে চাই। আবু বকর করলেনটা কি? হুজুরের মাথা মুবারকের সামনে আবু বকরের ডাইন উরু বের করে দিলেন। আবু বকরের ডাইন উরাত হুজুরের বালিশ। সুবহানাল্লাহ।
কপাল কত বালা। বন্ধুরা আমার, আবু বকর ডাঙ্গুর বাহির করে দিলে দ্বীনের নবী মাথা মুবারক রেখে একটু ঘুমিয়ে গেছেন। এই সময় আল্লাহ বলতেছেন, কিরে সাপ, মনে আছে সাপের কথাটা? হ্যাঁ, কিরে সাপ তুই আসস কোথায়? সাপ জবাব দে, আল্লাহ আমি জাবালে সুরে আছি। সাপরে, আজকেই তোমার নবীজি জাবালে সুরে আসছেন আবু বকরকে নিয়ে। আজকে যদি না দেখোস আর জিন্দেগিতে আমার নবীরে তোর দেখার নসিব হবে না। আচ্ছা, এটা কাজ করি, চোখটি একটু বন্ধ করেন, বাকি কথাটা পরে শুনেন। একটু চোখটি বন্ধ করেন, কয়েকটা মিনিট একটু আল্লাহ পাকের জিকির করে নেই, একটু আল্লাহকে ডেকে নেই। নেটওয়ার্ক আরেকটু শক্তিশালী হয়ে যাক, আল্লাহ পাকের সাথে সম্পর্কটা আমাদের আরেকটু জোরদার হয়ে যাক। পারা যাবে? একবার যদি কেউ আল্লাহ কয়, তার আমল নামায় ৩৫ লক্ষ নেক হয়। পারা যাবে ডাকতে? পারবে? এদিক দিয়ে পারতো না, আপনারা পারবে? তাহলে এক আওয়াজে, উচ্চ আওয়াজে, এক আওয়াজে একটু আমার সাথে সাথে একটু চোখটি কিন্তু বন্ধ করেন, এক আওয়াজে একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো রে তোমার? কি নাম লইয়া ডাকলে তোমায় তারাই লইবা তোমার বান্দারে? কি নাম লইয়া ডাকবো রে তোমার? একটাই কাছে আয়ব গণ সর্ব অঙ্গ জর জর কিরায় গফরি। তারে 18 সাল কিরায় খাইল তবু রহিমা সারে নারে। কি নাম লইয়া ডাকবর তোমার? ও মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবর তোমার? হৃদয় সিংহাসনে বসাবো। জিকির বন্ধ করবেন না। আমার দয়াল মুর্শিদ আইলে গো, আমার প্রাণের বন্ধু আইলে গো, হৃদয় সিংহাসনে বসাবো। গরম জলে পাও ধোয়াইয়া কেশে মুসা ইব গো, আমি কেশে মুসা ইব গো। আতর গোলাপ সুয়া চন্দন, আতর গোলাপ সুয়া চন্দন অঙ্গেতেছি তাইব গো, হৃদয় সিংহাসনে বসাবো। আইলে বন্ধু লইয়া কুলে, আইলে বন্ধু লইয়া কুলে, নগরে বেড়াইব গো, হৃদয় সিংহাসনে
শোনে বসাবো আমার দয়াল বন্ধু আইলে গো আমার প্রাণের মুর্শিদ আইলে গো হৃদয় সিংহ শোনে বসাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিরে সাহেব তুই কোথায়? কই আমি যাবালে ছিলে আজকেই দেখতে হবে আমার নবীরে। আবু বকরকে নিয়ে আমার বন্ধুকে হাজির করে দিয়েছি, তুই আজকে সুযোগ হারাইস না। আচ্ছা, নবী তো ঘুমিয়ে গেছে। আবু বকর কি করলেন? তাকায় দেখেন পাহাড়ের চতুর্দিকে ছিদ্র ছিদ্র পথ। আবু বকর কি করলেন? তার গায়ের চাদর মুবারক ছিঁড়ে ছিঁড়ে পাহাড়ের সিদ্ধি পথগুলি বন্ধ করে দিছে। ভালো করে কোন পাহাড়ের ছিদ্র পথ বন্ধ করে দিয়েছে, একটা পথ বাকি, এনার কোনো কাপড় নাই। আবু বকর বাম পায়ের মুড়াটা দিয়া এই যে একটা ছিদ্র রয়ে গেছে, এই ছিদ্রটাও বন্ধ করে দিছে। সাপ তো নবীরা দেখার লাগি পাগল হয়ে গেছে। হুব্বে সারফা, এটা কয় হুব্বে সারফা। তরিকতপন্থীরা আপনারা বুঝবেন হুব্বে সারফা কি। হুব্বে সারফা হয়েছে প্রবল প্রেম। হুব্বে সারফা কি? প্রবল প্রেম। প্রেমের দানা হয়েছে 12টা। মারহাবা কোন? প্রেমের দানা কয়টা? বেশ বুঝেই তো বালাই। আর প্রেমের সৃষ্টি হয় কোত্থেকে এটা বলতে পারবেন না, আমি জানি। আচ্ছা যাক, সব কথা মাহফিলে বলা যায় না। এটা গোপন কিছু বিষয় আছে, আলাদা কিছু বিষয় আছে। এটা যে আলিফ লাম মিম তার আলোচনা, এটা আর একটা বিষয়। তবে প্রেমের দানা হয়েছে 12টা, এটা কয়ে গেলাম। আর প্রেম কত ওজন জানেন? এটাও জানেন না। প্রেম রয়েছে 3.5 রতি ওজন। প্রেম 3.5 রতি ওজন। সুবহানাল্লাহ কয়। অতুল্য মূল্য এ প্রেম কয়জনে চিনে? কন্যা অতুল্য মূল্য এ প্রেম কয়জনে? ধনী মানি ভাই না তারে ভাই আসে কানে। ধনী মানি ভাই না তারে ভাই আসে কানে। অতুল্য মূল্য এ প্রেম কয়জনে? এই যে আবু বকর বাম পায়ের মুরাদে ধরে রাখছে, এই সিদ্রি ফতের মধ্যে বন্ধ হয়ে রাখছে। সাপ তো হুব্বে সারফায় পৌঁছে গেছে। সাপ বলতেছে, আল্লাহ কোথাও জায়গা নাই, কোন দিক দিয়ে আমি তোমার বন্ধুর সামনে যাব? সব পথগুলি আবু বকর বন্ধ করে দিয়েছে। আল্লাহ কয়, দেখ ফারুস কেমনে, তুই যাবে ফারুস আদায় কর। সুবহানাল্লাহ কর। সাপ অপার কইয়া আবু বকরের পায়ের মধ্যে এই মাথা দিয়ে ঠেলা শুরু করছে। কামড় দেয় নাই, প্রথম কামড় দেয় নাই, মাথা দিয়ে ঠেলতেছে, ধাক্কাইতেছে। আবু বকর বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলে, কিরে সাপ, আমি বুঝতে পেরেছি তুই বিষধর একটা সর্প। তবে সাপ তুই শুনে রাখ, আমি আবু বকরের মাথা থেকে, আমি আবু বকরের পা থেকে মাথা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোর খাওয়া শেষ না করবি, ততক্ষণ পর্যন্ত রে সাপ আমি তোরে আমার নবীর কিনারে আসতে দিব না। কত ভালোবাসে নবীরে। ভালোবাসলে তো এভাবেই বাসতে হয়, ঠিক কিনা? সূরা আল ইমরানের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, এখানেই তো আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহকে পাইতে চায়, আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে, যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের হয়ে যাব। এখন আবু বকর কেমনে ভালোবাসতেছে? সাপ দিব না আমি, আমাকে যতক্ষণ পর্যন্ত খায়া শেষ না করবি ততক্ষণ নবীর কাছে তুই আসতে পারবি না। সাপ অফারক হয়ে হঠাৎ করে আরেকবার আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছে। কি জানি ভাবিতেছিলেন
বসিয়া গুহাতে হঠাৎ সর্বে দংশন করল রে সিদ্দিকের পায়েতে রে আমার ওই মদিনার পথে কোন ওই মদিনার পথে রে আমার ওই মদিনার আমার হযরত আবু বকর পাও সরায় না, সাপে তো কামড় দিছে ঠিকই, কিন্তু পাও সরায় না। আবু বকরের সমস্ত শরীর নীল বর্ণ হয়ে গেছে, পাও সরায় না। আবু বকর কাঁদতেছে, চোখের পানি দা দা করে ঝরতেছে ঝর্ণার মতো। হঠাৎ করে চোখের এক ফোঁটা পানি হুজুরের গাল মুবারকে পড়ে গেছে। অমিয়া চোখের পানি গরম না ঠান্ডা জানেন তো? আচ্ছা, চোখের এক ফোঁটা পানি হুজুরের গাল মুবারকে যখন পড়ে গেছে, হুজুরের ঘুম ভেঙে গেছে। কিন্তু এর ভিতরে শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, বিশ্বে জর্জর হয়ে গেছে, কিন্তু হুজুরের ঘুম ভাঙায় না। কিরে আবু বকর কি হইছে? তোর চোখে পানি, কারণ কি? আবু বকর কে হুজুর ঘুমান, কিচ্ছু না। সুবহানাল্লাহ কর। কিরে আবু বকর তোর চোখে পানি কেন? কই হুজুর কিচ্ছু না, আপনি ঘুমান। না রে আবু বকর তুই বল কেন তোর চোখে পানি? আমার আগে ডাক দিলি না কেন? হুজুর আমি আবু বকরের জীবন চলে যাক, কিন্তু আপনার ঘুম ভাঙাবো এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। এই জন্য আমি হে রাসূল, এই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, ডাক দেয় নাই। আবু বকর আমি বুঝতে পেরেছি, তুই বল কি হয়েছে তোর, কেন কাঁদস? ডাক দিয়ে বলেন নবীজি গো, ও আল্লাহর বন্ধু, বিষদর অজগর সর্পে আমারে কামড় দিছে, সাপে আমারে কামড় দিছে, আমার পায়ে কামড় দিছে। কয় ভাওটা উঠাও। কয় না গো নবীজি আমি ভাওটা উঠাইতাম না, ভাওটা উঠাইলে সাপটা আপনার কাছে আইব। সুবহানাল্লাহ কয়, সাপটা আপনার কাছে আসবে। হে নবী আমি পা উঠাবো না, আমি আবু বকরের পা থেকে মাথা পর্যন্ত খাওয়া শেষ না পর্যন্ত সাপ দেবো না আপনার কাছে আসতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসলে তো এভাবেই বাসতে হয়, ঠিক কি না? দ্বীনের নবী বললেন আবু বকর আমি শুধু তোমরার নবী না, আরে আবু বকর যে সাপটারে তুমি আসতে দেও না, আমি শুধু তোমরার নবী না, আমি নবী তো সাপেরও নবী। পাও সরাও। আবু বকর পাও সরাই দিলেন, এই সুযোগে সাপ হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে। হুজুর কি করলেন? মুখ থেকে একটু ঔষধ বের করলেন, হুজুরের পবিত্র নূরের মুখ থেকে একটু ঔষধ বের করলেন। ঔষধের নাম কি জানেন? থু থু মুবারক। থু থু মুবারক। যার তু থুতে গন্ধ মুহিনী, মিস্ক হইতে সুভাষিত, যার ঘামের পানি। ইউটিউবে আমার ওয়াজ আছে, আপনারা তালাশ করলে এগুলি পাবেন। আমরা তার পাইব বলো কোন সন্ধানে, তে ওকে আইলো দরাতে, কে আইলো দরাতে, ওকে আইলো দরা। মা আমেনার পাক কুলে আরব দেশেতে, ওকে আইলো দরা, কে আইলো দরাতে, ওকে আইলো দরা। বন্ধুরা আমার, মুখ মুবারক থেকে একটু ঔষধ বের করে, তুতু মুবারক বের করে আবু বকরের পায়ের মধ্যে লাগা দেওয়ার সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে গেছে। এখন সাপ হুজুরের সামনে যায় বসে গেছে।
নবীজি সাপরে প্রশ্ন করতেছে, কিরে সাপ, তোর এত বড় স্পর্ধা, আমার আবু বকরের পায়ে কামড় দিলি কেন দিলি? কি করেছিল আমার আবু বকর? এই মিয়া, কথাটা চিন্তা করছেন কত গভীর? নবী বলতেছেন আমার আবু বকর। কথাটা কি একবার চিন্তা করছেন আপনারা? কত গভীর কথাটা। নবী যারে আমার বলছেন, আমার আবু বকর। কিরে সাপ, আমার আবু বকর কি করেছিল? সাপ কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু আমনের বয়ান শুনছিলাম মুসা নবীর কাছে। মনে আছে কথাটা? হ্যাঁ নবী, আমি মুসা নবীর কাছে আপনার বয়ান শুনছিলাম। মুসা নবী আপনার উম্মত হইতে চেয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল। আমি মুসা নবীর কাছে আপনার বর্ণনা শুনে আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার এই এত দামি নবীরে না দেখায় আমার মরণ দিও না। হে নবী, আল্লাহ পাক আমাকে জাবালে সুরে পাঠিয়ে দিলেন। নবী গো, আপনার একটা নজর দেখার লাগিয়া আমি আজকে 2 থেকে 2,500 বছর ধরে এখানে পড়ে আছি। নবী গো, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো আপত্তি নাই, আপনাকে দেখলাম। রসুল কি করলেন? সাপটারে ধরিয়া নবী পাক তার নূরের হাত মুবারক সাপের গায়ে বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের মৃত্যু হয়ে গেল। আমি ভালোবাসলে এভাবেই বাঁচতে হয়।